আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে উপস্থাপন হলাম। আপনারা আমার ভিডিওটা দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন, কারণ ফেসবুকে কথা বলতে গেলেও একটু দক্ষতা লাগে। ক্যামেরার সামনে যে আপনি কী বিষয়ে আলোচনা করবেন, কী বিষয়ে টপিককে কথাবার্তা বলবেন, সেটাও একটু দক্ষতার প্রয়োজন আছে। আপনি নতুন অবস্থায় সেই দক্ষতাটা অর্জন করতে পারবেন না, অন্যজনের ভিডিও দেখে সেই দক্ষতা অর্জন করতে হবে। তাই বলতেছি, আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখব, এবং এভাবেই আমরা কাজ শিখব এবং এগিয়ে যাব। একজনকে আরেকজনকে সাপোর্ট করে আমরা এগিয়ে যেতে থাকবো। আমরা যদি আমাদের নতুন অবস্থায় অন্য ভাইয়ের ভিডিও না দেখি, তাহলে আমরা কিছু শিখতে পারবো না। তাই শেখার জন্য আমরা আরেক ভাইয়ের ভিডিওগুলো দেখব, এবং সে কি বলতেছে, কি বলার চেষ্টা করতেছে সেটা বুঝবো, এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। যদি আপনি নতুন অবস্থায় কাজ শুরু করে দেন, কেউর ভিডিও না দেখেন, আপনি নতুন অবস্থায় বুঝতে পারবেন না কোন ধরনের ভিডিও ফেসবুকে চলতেছে, কোন ধরনের ভিডিও কিভাবে কথা বলে ভাইরাল হওয়া যায়, এবং কিভাবে কাজ করলে ফেসবুকে সফলতা অর্জন করা যায়। আপনার যে কোনো প্রতিষ্ঠানে যান, আপনার শিক্ষার প্রয়োজন আছে। আপনি যখন শিক্ষা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন। তাই আমরা একে অপরকে সাপোর্ট করে তারপর এগিয়ে যাব, এবং শিক্ষা গ্রহণের নিয়তে আমরা অন্যজনের ভিডিওটা ফুল ভিডিও দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করব, যেন আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। যেমন আপনি যদি সফলতা অর্জন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অজুহাত দেখান, যে দেশের পরিস্থিতি খারাপ, আমার মামা কালু নেই, তাই আমার চাকরি হচ্ছে না, টাকা পয়সা নেই, বিভিন্ন ধরনের অজুহাত যদি দেন, আমি সফল হতে পারতেছি না, ঘরে বসে থাকেন, সফলতা কি আপনার ঘরে এমনিতেই চলে আসবে? সফলতা অর্জন করার জন্য আপনাকে প্রথমে পরিশ্রম করতে হবে, এবং সেই অনুযায়ী জ্ঞান অন্বেষণ করতে হবে, এবং সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে, মানুষের সামনে উপস্থাপন করতে হবে, আপনার কাজ করতে হবে। পরিশ্রমই একমাত্র সফলতার চাবিকাঠি। আপনি পরিশ্রম করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দেবেন, কারণ সফলতা আল্লাহ তাআলা এমনিতেই দেন না, আপনার পরিশ্রম এবং নিয়তের উপর নির্ভর করে। ওই জাতির ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে না যে জাতি সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। তাই আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যেমন একজন সাহাবী ছিলেন ইসলামের ইতিহাসে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মদিনায় গিয়েছিলেন, তখন অত্যন্ত দারিদ্র ছিলেন, এবং এতটাই দারিদ্র ছিলেন যে তার থাকা খাওয়ার মতন কোনো অবস্থা ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সঙ্গে তার ভাইয়ের আবদ্ধ, ধনী এক সাহাবীর সাথে ভাই বানিয়ে দিয়েছিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। তখন ওই আব্দুর রহমান ইবনে আউফকে বলেছিলেন যে, আপনি যখন এখন আমার ভাই, আল্লাহর রাসূল আমাকে ভাই বানিয়ে দিয়েছেন, আমার তো অনেক সম্পদ মদিনার মধ্যে, আপনি আমার অর্ধেক সম্পদ নিয়ে যান, এবং আপনার যে অবস্থা, আপনার কাছে তো কোনো মেয়েও বিবাহ দিবে না, কারণ আপনার নিজেরই সামর্থ্য নাই, কার কাছে বিয়ের প্রস্তাব দিলে আপনাকে মেয়ে দেবে। সেই জন্য বলতেছে, আমার দুজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে আপনার তালাক দিয়ে, দুজন স্ত্রীর মধ্যে যাকে পছন্দ হয় একজনকে তালাক দিয়ে আপনার কাছে বিবাহ দিই। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেছিলেন, না, আমার তোমার স্ত্রীর দরকার নেই, তোমার স্ত্রী এবং ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমারকে শুধু বাজারের রাস্তাটা দেখিয়ে দেন, আমি কর্ম করে খেতে চাই। তখন বাজারের রাস্তাটা দেখিয়ে দিলেন, এবং সেখান থেকে তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তিদের ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে 2000 বছরের মধ্যে এত বড় ধনী কখনো আসে না, যেমনভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু ছিলেন। তিনি চেষ্টা ও সাধনার পরে আল্লাহ তাআলা তাকে এতটা সম্মান দিয়েছিলেন। আপনারাও চেষ্টা ও সাধনা করেন, আপনারাও সফলতা অর্জন করতে পারবেন। আমার ভিডিওটা লম্বা হয়ে গেল, আমি এখন বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বিষয়ে পরবর্তীতে আরও কথা বলবো ইনশাআল্লাহ।